আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুস্থতা সব সুখের মূল। একটি সুস্থ দেহ ও মন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোচ্চ নিয়ামত। এই নিয়ামত রক্ষা করা এবং যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য ইসলাম আমাদেরকে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা অর্থাৎ সুস্থতা প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই সুস্থতা যেন তারা আল্লাহ তাআলার কাছে চায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহুল আফিয়াহ ফাইন্নাহু লাম ইউ'তা আহাদুন বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়াহ। যে তোমরা আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাও, ঈমানের পর সুস্থতার চেয়ে উত্তম কিছু আর কাউকে দেওয়া হয়নি। সুতরাং আজকে আমি কয়েকটা আমল নিয়ে আলোচনা করব, যে আমলগুলো কেউ যদি নিয়মিত ইহতেমামের সাথে গুরুত্বের সাথে আদায় করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এই সুস্থতার নিয়ামত দান করবেন। এর মধ্যে সর্বপ্রথম হলো ৫ ওয়াক্ত নামাজকে খুব গুরুত্ব সহকারে মজবুতের সাথে ইখলাসের সাথে আদায় করা। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীল এবং গর্হিত কাজ থেকে হেফাজত করে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, সে আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি নামাজ তরক করে তার ভয়াবহতা সম্পর্কে, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, তার আমল নষ্ট হয়ে যায়। অর্থাৎ তার সারা জিন্দেগির যে আমলগুলো আছে, ভালো কাজগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। আর কারো যদি আমল নষ্ট হয়ে যায়, তাহলে তো সে তার স্বভাবের বিরুদ্ধে চলল। আল্লাহ তাআলার যে প্রকৃত নিয়ম, সেই নিয়মের বিরুদ্ধে সে চলল। তাহলে সে স্বাভাবিকভাবেই সে ধ্বংস হয়ে যাবে। সে অসুস্থতার মধ্যে লিপ্ত হবে, সে পেরেশানি এবং বিভিন্ন বিপদের সম্মুখীন সে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসসালাতু জুন্নাতুম মিনাশ শাইতান। নামাজ শয়তানের বিরুদ্ধে একটি মজবুত ঢাল স্বরূপ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান হাফাযা আলাস সালাতি আসামাহুল্লাহু মিনাশ শাইতান। যে ব্যক্তি নামাজকে রক্ষা করবে, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে রক্ষা করবেন। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো দৈনিক সামান্য পরিমাণ হলেও, অল্প হলেও কোরআন তেলাওয়াত করা। কারণ যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের মধ্যে একটি দল রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবার। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ তাআলার পরিবার হলো তারাই যারা কোরআনকে পড়ে, কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনকে নিয়ে চর্চা করে, এরাই হলো আল্লাহ তাআলার পরিবার এবং আল্লাহ তাআলার বিশেষ খাস ব্যক্তি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কোরআন হলো শেফা, সমস্ত রোগের জন্য কোরআন শেফা। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সকল রোগের জন্য কোরআন শেফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে কোরআন হলো শেফা এবং মুমিনদের জন্য রহমত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। যে কোরআনের মধ্যে রয়েছে বুকের শেফা,
ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল কোরআন শিফাউম মিনাস সিহরি ওয়াল আইন। কোরআন হলো বদনজর এবং জাদুর থেকে, এটা একটা চিকিৎসা। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল কোরআন হুয়া দাওয়াউত তাম লিজামিআল আদওয়া। কোরআন সমস্ত রোগের পরিপূর্ণ চিকিৎসা।